ধন্যবাদ জানাচ্ছি। দেশের এই ক্রান্তি লগ্নে আজকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য। আপনারা জানেন এই বিক্ষোভ মিছিল কিসের? জনতার ঐতিহাসিক ঐক্যের মাধ্যমে শেখ হাসিনার মতো একটা অভিশপ্ত অধ্যায় বাংলাদেশের মাটি থেকে চিরতরে মুছে গেছে। আজকে বলছে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বলছেন আওয়ামী লীগকে দল গোছানোর জন্য। এটা বাংলার মাটিতে শহীদ জিয়াউর রহমানের আদর্শ থাকতে হতে পারে না। অনেক রক্ত, অনেক লাশের বিনিময়ে অর্জিত আমাদের এই মুক্তি। আমরা এই মুক্তিকে কুলুষিত দিতে পারি না। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিতে আসবেন ৯ নং দেওটি ইউনিয়ন ছাত্র দলের বিপ্লবী ছাত্র নেতা সম্মানিত সভাপতি জনাব রাশেদ আলমকে। শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের মূলনীতি। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি যারা, সবাইকে আমার ৯ নং দেওটি ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও সালাম জানাই। আমি এখানে ৯ নং দেওটি ইউনিয়নের সাধারণ মানুষ এবং যারা আছে এই দোকানপাট আমাদের দেওটি নান্দিয়াপাড়া মুড়িগঞ্জ বাজারে যারা ব্যবসায়িক আছে, আমাদের ছাত্র দলের একটাই ঘোষণা এবং জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ভাইয়ের একটাই নির্দেশ, ৯ নং দেওটি ইউনিয়নে কোনো লুটপাট কিছু চলবে না। হাইব্রিড যুবলীগ ছাত্রলীগ আমাদের প্রোগ্রামে এসে বিএনপির ব্যানারকে ব্যবহার করবে, আমরা কাউকে ছাড় দিব না। ইউনিয়নের সাধারণ মানুষের পাশে আসছি ছাত্রদল এবং থাকবো এই প্রতিজ্ঞা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাশেদ। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখতে চাই, আমরা এমন এক নেতার আদর্শে রাজনীতি করি যিনি একজন সৈনিক ছিলেন। আমরা এমন এক নেত্রীর আদর্শে রাজনীতি করি যিনি গণতন্ত্রের জন্য আজকে এতটা বছর বন্দী থেকেছেন তবু বিদেশে পালিয়ে যাননি। আমাদের শক্তি আমাদের পায়ের নিচের মাটি, আর জাতীয়তাবাদ হচ্ছে আমাদের পায়ের নিচের মাটি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, ৯ নং দেওটি ইউনিয়নের সুশৃঙ্খল রাজনীতির অন্যতম রূপকার জনাব মাসুদুর রহমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বর্তমান উপদেষ্টা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের অবান্তর ন্যাক্কারজনক কথার প্রতিবাদে আজকে আমরা এই বিক্ষোভ মিছিলে উপস্থিত। আমাদের ৯ নং দেওটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব ডাক্তার ইসমাইল হোসেন বাবুল উপস্থিত, ৯ নং দেওটি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যার অক্লান্ত পরিশ্রম গত ১৬ বছরে এই ইউনিয়নে অনেক আছে, আমাদের আব্দুর রহিম বাহার ভাই উপস্থিত, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ৯ নং দেওটি ইউনিয়ন বিএনপির একমাত্র উপদেষ্টা আমাদের
শ্রদ্ধেয় বড় ভাই এবং কি হাঁটি পা পা কইরা যারা ছাত্র রাজনীতি থেকে এই দলকে এখানে এনে পৌঁছেছে, আজ আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি। আমাদের ইকবাল ভাই উপস্থিত, আমাদের 9 নং দেওটি ইউনিয়ন ছাত্র দলের বিপ্লবী এবং কি সাহসী এবং কি এই দেওটি ইউনিয়নের দুঃসময়ের কাণ্ডারি। যে সময় আমরা কাউকে পাই নাই একটা প্রোগ্রাম করার জন্য, তখন রাশেদ, আমাদের হাসান, এই দুইজন হাসান রাশেদ পরিষদ যারা দুঃসময়ে দাঁড়িয়ে কথা বলছে, যারা দুঃসময়ে এমপি ইব্রাহিমের গাড়িতে লিফলেট দিয়েছে অবৈধ নির্বাচনের বিরুদ্ধে। উপস্থিত আমাদের বড় ভাই কাতার বিএনপির সম্মানিত উপদেষ্টা, আমাদের শ্রদ্ধা বড় ভাই, আমাদের সাবারকিল ভাই, আমাদের আমির হোসেন আমির ভাই সহ আমাদের বাবলু, আমাদের পিন্টু, আমাদের ইউনিয়ন যুব দলের অক্লান্ত পরিশ্রম করে পিন্টু সহ, রিফন সহ, আমাদের বাকেট সহ অনেকেই আছেন, আমাদের ফরাদ সহ সকলে, মমিন কাকা সহ, আমাদের জাহাঙ্গীর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শিবলু সহ যত আছেন, আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এবং কি আমি বলবো, যদি এই ছাত্র জনতা 14 দিনের মাথায় শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করতে পারে, তাহলে আপনি সাখাওয়াত, আপনার জন্য আমাদের মাত্র 3 দিন লাগবে। আপনি পারেন না, যেই দলের নেতা দিনে দুপুরে পালিয়ে যায়, নিজের নেতা কর্মী, নিজের নেতাদেরকে রাস্তায় বিপদে পেলে, নিজের কর্মীদেরকে রাস্তায় বিপদে পেলে যেই নেতা, যেই নেত্রী এই দেশ থেকে পালিয়ে যেতে পারে, সেই দলের পক্ষে আপনি কথা বলতে পারেন না। আপনাকে আমরা বসিয়েছি, আমাদের ছাত্র জনতা বসিয়েছে, আমাদের রক্তে গামা, আমাদের প্রায় 2800 ছাত্র জনতার মৃত্যুর লাশের উপর দিয়ে আপনারা আজকে ক্ষমতায় আসছেন। আজকে আপনারা ওখানে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসছেন, তাহলে আপনার কথা বলতে আপনাকে অনেক সতর্ক হতে হবে। আমি আবারও বলবো, আপনি অতি সত্বর পদত্যাগ করেন, না হলে আমাদের এই ছাত্র জনতা, আপনারা জানেন আজকে সারা বাংলাদেশ উত্তাল, প্রত্যেকটা জায়গায় গতকালকে থেকে বিক্ষোভ মিছিল হচ্ছে শাখায়াতের পদত্যাগের বিরুদ্ধে। পদত্যাগ করতেই হবে আমাদের। আজকে ছাত্র দলের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ওরা আন্দোলন করে যাচ্ছে। ইনশাআল্লাহ শীঘ্রই আরেকটা সুখবর আমাদের মাঝে আসবে, শাখায়াতের পদত্যাগ হবে হবে হবে। আমি এই ইউনিয়নবাসীকে বলতে চাই, আমি এই কথাগুলো বারবার বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। 16 বছর আমাদেরকে অনেক অত্যাচার করেছেন, অনেক নির্যাতন করেছেন, আমাদের অনেক নেতাকর্মী ঘরে শুইতে পারে নাই, ওরা এলাকায় আসতে পারে নাই, আমরা ঘরে শুইতে পারি নাই। আমার নামে 11টা মামলা, আমাদের সিনিয়র যারা আছে ওনাদের নামে আরো বেশি। আমি আপনাদেরকে স্মরণ করি যে গত 7 দিন আপনারা ঘুমিয়েছেন। কে কোথায় ঘুমিয়েছেন সেটাও আমরা জানি। আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান আমরা পাহারা দিছি, আমরা বিএনপি পাহারা দিছি গত 7 দিন। আপনারা ঘরে শান্তিতে শুয়ে আছেন। আপনারা মনে রাখবেন, নইলে শেখ হাসিনার মতো আপনারা এরকম এলাকা তাড়া হয়ে যাবে। যদি আপনাদের মনে আবার কোনো ষড়যন্ত্রের রূপ থাকে তাহলে এটা এখনই আজকে নিপাত করেন, কারণ 15 তারিখে আমরা আবার মাঠে আসতেছি ভয়ঙ্কর রূপে। আমরা আমাদের প্রত্যেকটা কর্মীদেরকে বলে দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় 15 তারিখে আমরা উৎসব করব। যেহেতু আজকে আমার অনেক সিনিয়র ভাইয়েরা আছে, ওনারা বলবেন, এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। ধন্যবাদ।